নিলামে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের একটি লঞ্চ বিক্রির ১০,৭৫,৫৫০ টাকা আত্মসাতের অভিযোগে সংস্থাটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শওকত ইমরানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে দুদকে এই মামলাটি করেন। মামলার অন্য ৪ জন আসামি হলেন খুলনা শিপইয়ার্ডের সাবেক জেনারেল ম্যানেজার ফাইন্যান্স মোহাম্মদ মতিউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার অ্যাডমিন এম এ রানা, সাবেক জেনারেল ম্যানেজার প্রাক্তন আনিসুর রহমান মোল্লা এবং ঠিকাদার মোহাম্মদ সাইদুজ্জামান সাইদ। এর মধ্যে মতিউর রহমান বর্তমানে চট্টগ্রামের নিউমুরিং এলাকার নেভাল ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডো এর কমান্ডার। নৌবাহিনীর সাবেক কর্মকর্তা এম এ রানা বর্তমানে অবসরে। নৌবাহিনীর সাবেক কর্মকর্তা আনিসুর রহমান কমান্ডোর পদ থেকে অবসরে গেছেন। নৌবাহিনীর কমান্ডোর শওকত ইমরানও অবসরে গিয়েছেন। ঠিকাদার মোহাম্মদ সাইদুজ্জামান সাইদ মেসার্স এসবি কন্ট্রাকশনের মালিক এবং নগরীর মৌলভীপাড়ার এলাকার বাসিন্দা। দুদক জানিয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে শিপইয়ার্ডের একটি এমভি সৃজনী লঞ্চটি নিলামে মেসার্স এসবি কন্ট্রাকশনকে তার দাখিল করা সর্বোচ্চ দর ৩৫,৮৫,৫৫৫ টাকায় বিক্রি করেনি এবং তার জামানত বাজেয়াপ্ত করেনি। এছাড়া নিয়ম অনুযায়ী দ্বিতীয়বার দারপত্র আহ্বান না করে একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংশোধিত দর ২৫,১০,০০০ টাকায় বিক্রি করে। অবশিষ্ট ১০,৭৫,৫৫৫ টাকা আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এখন দেখার বিষয়, দুদক কি তাদের আদৌ শাস্তির ব্যবস্থা করবে নাকি অনেক ফাইলের নিচে চাপা পড়ে যাবে এই মামলাটিও। খুলনা শিপইয়ার্ডের সাবেক জেনারেল ম্যানেজার, বর্তমানে উনি কমোডর হিসেবে নেভাল ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড চট্টগ্রামে কর্মরত আছেন, জনাব মোহাম্মদ মতিউর রহমান, উনি সহ মোট ৫ জনের বিরুদ্ধে আজকে একটি মামলা রুজু হয়েছে। এটা মোট ৩৮ লাখ টাকার একটা জাহাজ। এই জাহাজটা কম দামে বিক্রি করে ২৫ লাখ টাকা বিক্রি করে ১০,৭৫,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে। দুদক মামলাটি তদন্তের ব্যবস্থা করবে, আর পরবর্তীতে যদি এই মামলায় আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় সে ব্যাপারে দুদক তদন্ত করবে। শাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.